আসসালামু আলাইকুম দর্শক। মুকিত ভাই, হ্যাঁ ভাই। আজ কোনে আইলেন? ভাই আইলাম তো আমি তো জানি না ভাই এরকম মানে জঙ্গল। ভাই ওই গান লন কষ্ট করা লাগবে কিছু। বন্ধুগণ যাচ্ছি একটি মানে ইফতারি বাজার নিয়ে, দেখা যাক কত দূর যাওয়া যায়। একদম নদীর মধ্যে দিয়ে। ভাই হ্যাঁ কিরকম লাগছে ভাই? হে খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই ভাই। একবারে মাছ ছেড়ে দিচ্ছি। হ্যাঁ এমন জায়গায় আসছি এই জায়গায় গাড়ি টাড়ি আসে না, একবারে চারমুড়ে জঙ্গল, একদম জঙ্গলের মধ্যে। কোন বাড়ি দাদি? আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, এটা আপনার ঘর? উনি কি উনি ক্লিয়ে দেন, উনি সরকারি জায়গা লয়। ছেলে নাই আপনার? দুটি অসুস্থ। আচ্ছা আচ্ছা, আসেন। আটি পারে না, আটি পারেন না? লাঠি বাটি কোনো নাম পারে? আসলে একবারে এসব জায়গায় তো মানুষ আসেই না। একটা গামলা নিয়ে আসেন। হ্যাঁ একটা গামলা নিয়ে আসেন। দেখা যাক আমরা কটা ইফতারি নিয়ে আসছি, আপনাদেরকে বোঝাই দিয়ে যাই। এই যে রান্নাঘর, ভাই রান্নাঘরটা একটু দেখান। এই হ্যাঁ করেন, এটা আপনার জন্য খুলে দেখেন কি কি আছে এর মধ্যে। বসেন বসেন, বসে এনে বসেন, বসে খুলে ডিশে রাখেন। ওই কিন্তু আমি দেখে দিই, আজকে দেখে আপনি দেখেন। ঠিক বসেন, ওই টুল টুল দেন, এটা করে বসেন। বসেন বসেন, ধরছি ধরেন 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 তো ধরেন, আপনি ধরেন। আপনার মেয়ে না এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কথা কর দরকার নাই। ও বাড়ি আঙ্কেল তো নাই না? উনি কতদিন হলে মারা গেছে? কি করতো এমনিতে? ওষুধ ভাই মালগুলো বোঝাই দেন। আসেন নাকি আসেন, আসেন কি কি আছে বোঝাই দেন। ধরেন এটা কি মুড়ি? মুড়ি ধরেন এক সাইডে রাখেন। ছোট বাজারগুলো আগে বোঝাই দেন কি কি আছে আজকে বাজারে। স্যালাইন, এটাও স্যালাইন না? স্যালাইন 2 প্যাকেট ভাই? এটা ফুটি? আচ্ছা ঠিক আছে, এটা বুদ্ধি, এটা গুড়। গুড় আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে খাজুর, এটা গুড় না? এটা গেলে গুড়। এটা 2 প্যাকেট খেজুর আছে, 4 জনের মোটামুটি হয়ে যাবে না? এটা কি ডাল? আচ্ছা, আর লবণ, লবণ আছে। আচ্ছা কি কই ছোলা, ছোলা ছোলা কি 1 প্যাকেট আছে নাকি? না না, আরেক প্যাকেট আছে। চিনি না আজকে? হ্যাঁ আছে তো, এই চিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনি আছে। সাবান, সাবান আর এই যে শ্যাম্পু, এইগুলোই? হ্যাঁ এইগুলোই। আর কি? না আর কিছু নাই। আর 2 লিটার। আর এই তেল, আর এই মুড়ি। আন্টি হবে নি? হ্যাঁ আপনার ছেলেটা কোনে গেছে? ছোট ছোট করে ওটা অটো গাড়ি চালায়, আর বড়টা কোনো শিখতেছে মনে হয়, তাই না? আসলে তেমন কিছুই নাই, কি কব কর্ম দেখেছে। তাই এটা হচ্ছে সরকারি জায়গা, যে জায়গা আছে সরকারি, তাই না? এই ঘর যে জায়গা আছে এটা সরকারি জায়গা, এটা যে কোনো সময় তুলে দেবে এখানে। আশপাশের বাড়ি ঘরেরও সেম অবস্থা, কিছুই নাই, কি কব আর। এই বাজারগুলো নিয়ে যান দাদি, এই বাজারগুলো নিয়ে যান। ধরেন এগুলোতে মোটামুটি রোজার মাসে টুকটাক ইফতারি চলবে নি। কথাবার্তা এমনি ক্লিয়ার করে পারেন না, খালি চলাচল করে পারেন না লাঠি ভর দিয়ে। কতদিন এরকম হয়েছে? এটা কি প্যারালাইসিস নাকি? মানে ডাক্তাররা কি কয়? কি বাত ব্যথা? এই সারার কোনো সম্ভাবনা নাই? এরা হ্যাঁ লিদান এতটা হইছে কোনে ভাবি শোনা করি 10 দিন 7 টাকা নিজেও তো দিবেন পাইনি তাই আমরা তো করি এসব দিন খা খা
মানে এমন একটা অসুখ হয়েছে যা সারার কোনো সম্ভাবনা নাই, এভাবেই 7-8 বছর এইভাবে আছেন না বেশি? না 7-8 বছর ওর আব্বা মরে হালদার বেশি। আঙ্কেলের কি হয়েছিল কি আমার কাছে? হ্যাঁ হঠাৎ অন্য জায়গায় মরছিল, হার্টের সমস্যা। ওনার আপনার শ্বশুর টশুরটা কেউ বেঁচে নাই? শ্বশুর আছে, শাশুড়ি আছে, বাবা কিছু না, তাগারে তো কিছু নাই, মানে শ্বশুর ডাঙ্গা করে লই শ্বশুর বেঁচে আছে এখনো? আরে কি কপাল, শ্বশুর বেঁচে আছে কিন্তু হাল চলে যাচ্ছে তার শ্বশুরের বেশ না আগে মতো করে লইছে কপাল। এখানে কয়েকটা বাড়ি আছে, সবগুলো বাড়িতেই একই অবস্থা। মানে এখানে হয়তো প্রয়োজন ছাড়া হঠাৎ কেউ আসে না, তাই না? আমি তো কখনো এখানে আসিনি, কেউ আসে তাই না? কেউ আসে না, হঠাৎ 2-1 জন। তোমার মা কইছে কি বলবো কি বলবো, এখানে বলার কোনো ভাষা নাই। এখানে ঘরটা দেখা যাচ্ছে কিন্তু এই ঘরও তো আসলে মানুষের দেখা যায়, যে কোনো সময় ভাঙবে। কাটি এখানে কি করবে সরকার? এই পর্যন্ত যেটুকু পারলাম আসলে বলছিল দাদি এই জন্য যদি সম্ভব হয় এদের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো আরো যতটুকু করার। ঠিক আছে, ঠিক আছে। আসলে মানে এমন একটা পরিস্থিতি এখানে, মানে কিছু বলার মতো ভাষা নাই। ঠিক আছে, মানে আঙ্কেলও নাই, তারপরে হচ্ছে ছোট একটা ছেলে আছে, ছোট, তারাও মানে মানসিক ভাবে অসুস্থ। তো আপনারা যতটুকু সম্ভব হয় যে যেখান থেকে দেখতেছেন জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে কোনো ভালো মানুষের চোখে পড়ে, যাতে এই পরিবারের দায়িত্ব নেওয়ার মতো যদি কেউ থাকে। একটা মানে দায়িত্ববান লোক তো অনেকেই আছে যারা অনেকে বলে যে দায়িত্ব নিতেছে একটা পরিবারের, আসলে কিন্তু এটা একদম যোগ্য একটা ফ্যামিলি। যদি কেউ সেরকম সহৃদয়বান থাকেন তাহলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আর যদি সম্ভব হয় এই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।